ক্লাস 11-এর এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের 5th চ্যাপ্টার অর্থাৎ বিকাশের উপাদানসমূহ মানে ইউনিট 2-এর যে চ্যাপ্টারটা রয়েছে তো সেইটার যে ইম্পর্টেন্ট বড় প্রশ্ন বলো বা যে 2 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তোমাদের আমি 4th চ্যাপ্টার পর্যন্ত কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তো এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন দেখো রেখেছি যেটা, সেটা হলো বংশগতি কাকে বলে এবং তার সাথেই শিশুর বিকাশে এর প্রভাব লেখো। ঠিক আছে, আরেকটা প্রশ্ন তোমাদের রয়েছে সেটা হলো শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 5 মার্কসের কোনো প্রশ্ন হবে না, 10 মার্কসের প্রশ্ন হবে এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, তো এই বিষয়ে আমি তোমাদের যে সিলেবাসের যে ভিডিওটা আর কোয়েশ্চেন প্যাটার্নে সেখানে পুরোপুরি ডিটেলস আলোচনা করে দিয়েছি, তোমরা এটা একটু দেখে নেবে, তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন চ্যাপ্টার থেকে কী প্রশ্ন আসবে না আসবে। আচ্ছা, এবার আমি চলে আসবো 2 নম্বরের প্রশ্ন, মানে 2 নম্বরে কী কী প্রশ্ন তোমাদের পড়বে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশ কাকে বলে, দুজন পরিবেশবাদীর নাম লেখো। তারপর RN এর পুরো নাম কি, এটি কখন বংশগতির ধারক ও বাহক রূপে কাজ করে। মানে দেখো, এখানে যেহেতু 2 নম্বরের প্রশ্ন সেহেতু 1+1 এইভাবে কিন্তু প্রশ্নটা রয়েছে। পরের প্রশ্ন তাই একইভাবে 1+1 2 এইভাবে কিন্তু পার্ট মার্কিংয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে বা 2 নম্বরের কোনো বড় প্রশ্নও কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, কিভাবে কি আসতে পারে আমি আলোচনা করে দিয়েছিলাম সিলেবাসের ভিডিওতে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে। দেখো, বংশগতির ব্যুৎপত্তিগত অর্থ কি, এটি কয় প্রকার ও কি কি। ঠিক আছে, নেক্সট, পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি। পরের প্রশ্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ বংশগতি কাকে বলে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি তোমাদের এমনিতেই কিন্তু খুব বাছাই করে প্রশ্ন দিয়েছি অল্প কয়েকটা, তার মধ্যে থেকে তোমরা কোনো প্রশ্ন বাদ দেবে না, যে কটা দিচ্ছি সে কটা অবশ্যই পড়ো এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4th চ্যাপ্টার অবশ্যই কিন্তু আগে সেই ভিডিওগুলো দেখো, সিলেবাসের ভিডিও দেখে নাও যে কোন চ্যাপ্টার থেকে কী প্রশ্ন আসবে না আসবে, নাহলে তোমরা হয়তো যে চ্যাপ্টার থেকে 5 মার্কস আসবে না সেখান থেকে 5 মার্কস পড়ে ফেললে তাহলে তোমাদেরই প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 3টি জৈবিক বংশগতি সংক্রান্ত তথ্য লেখো। নেক্সট, বংশগতির জনক কাকে বলে এবং তার সাথেই রয়েছে জৈবিক বংশগতি কী। পরেরটা, জীবের বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণকে কি বলা হয়। পরের প্রশ্ন দেখো, মানসিক বংশগতি কাকে বলে, তার সাথেই রয়েছে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি। নেক্সট দেখো, ডগলাস এবং হল্যান্ড পরিবেশ বলতে কি বুঝিয়েছেন, তার সাথেই পরিবেশ প্রধানত কয় প্রকার ও কি কি। পরেরটা, জীবের অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চালিত হয় কারা বলেছেন। ঠিক আছে, তো এই কটা প্রশ্নই এই চ্যাপ্টার থেকে তোমাদের আমি দিলাম। অবশ্যই কিন্তু এগুলো তোমরা পড়তে শুরু করে দাও, আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখো এবং পড়তে শুরু করে দাও, এবং নেক্সট আরও যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে আমি সেই চ্যাপ্টারেরও বড় প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন সবই তোমাদের দেব। এছাড়াও তোমাদের যে নোটস আমি দেব, তার আগে একটু সাজেশনটা আমি কমপ্লিট করে দিই। ঠিক আছে, আর এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, পারলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।